যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মতো। আজকে আমরা কথা বলবো মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপর বোম্বিং কেন বন্ধ করলেন সেটি নিয়ে। যুক্তরাষ্ট্র কি আসলে পিছু হটলেন হাউথিদের সাথে, সেটি আমরা দেখব। নিউ ইয়র্ক টাইমসের একটি বিশ্লেষণ, সেখানে নিউ ইয়র্ক টাইমস কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে এ সম্পর্কে। এর আগে আমরা দেখেছি ওমানকে যুক্তরাষ্ট্র রিকোয়েস্ট করে, ওমান হুথিদের কাছে একটি আবেদন করে, সেটিতে যে যুক্তরাষ্ট্র ইয়েমেনে আর হামলা পরিচালনা করবে না যদি না হাউথিরা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলা না করে। এটি কিন্তু যখন শুরু হয়েছিল, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন যখন ইয়েমেনের উপরে হামলা শুরু করে, তখন কিন্তু হাউথিরা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলা শুরু করেনি। হাউথিরা সর্বপ্রথম কিন্তু ইসরায়েলি জাহাজ লক্ষ্য করেই অবরোধ সৃষ্টি করেছিল এবং ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা বা ড্রোন হামলা শুরু করেছিল। সেটি যুক্তরাষ্ট্র যখন ইসরায়েলের সাপোর্টে যখন বিমান হামলা শুরু করে, তখনই কিন্তু হাউথিরা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের জাহাজকে লক্ষ্য করে হামলা পরিচালনা করে লোহিত সাগরে। এরপরে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেন, তখন তিনি কিন্তু ব্যাপক ক্যাম্পেইন শুরু করলেন, হাউথিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করলেন। এই বিমান হামলায় মূলত যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল যে হাউথিদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটিকে সম্পূর্ণ ধ্বংস করা, এবং ধ্বংস করে ইয়েমেনের আকাশের পরিপূর্ণ কন্ট্রোল যুক্তরাষ্ট্র নিয়ে নেবে, এরকম একটি অবস্থা শুরুতে তারা ধারণা করছিলেন। কিন্তু সেটি তাদের সেই লক্ষ্য পূরণ হয়নি, কারণ নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদন, সেখানে দেখা গেছে যে যুক্তরাষ্ট্র প্রথমে F-16 এবং F-35 যুদ্ধ বিমান দিয়ে প্রথমে ইয়েমেনের উপরে ব্যাপক হামলা পরিচালনা করে। সেখানে ইয়েমেনের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যুক্তরাষ্ট্রের F-35 এবং F-16 কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং প্রায় ভূপতিতের কাছাকাছি চলে গিয়েছিল যুক্তরাষ্ট্রের F-35 এবং F-16 যুদ্ধ বিমান, এবং 22টির মতো F-20 র্যাপটর ড্রোন, নজরদারি ড্রোন, সেটি কিন্তু ইয়েমেনিরা ভূপতিত করতে সক্ষম হয়। এবং এর মধ্যেই ইয়েমেনিরা তাদের যে এয়ার ডিফেন্স, উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমের জানান দেয়। এরপরে লোহিত সাগরে ইউএসএস হ্যারি ট্রুম্যান থেকে EA-18G এবং F-18 বোমারু বিমান দিয়ে অ্যান্টি রেডিয়েশন যে ক্ষেপণাস্ত্রগুলো আছে উন্নত ধরনের, যেটির কাজ হচ্ছে আসলে এয়ার ডিফেন্সকে আঘাত করা, সেটি দিয়ে এয়ার ডিফেন্স বরাবর ব্যাপক বোমা হামলা করা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। কিন্তু এইবারও যুক্তরাষ্ট্র ইয়েমেনের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ধ্বংস করতে ব্যর্থ হয়। এর কারণ হচ্ছে হাউথিরাও একটি উন্নত টেকনিক অবলম্বন করে। এক্ষেত্রে তারা যে টেকনিকটি অবলম্বন করে সেটি, তারা কিছু হাউথিরা মূলত পাহাড়ি অঞ্চলে তাদের বসবাস, দক্ষিণাঞ্চল পাহাড় বেষ্টিত, পাহাড়ের বিভিন্ন জায়গায় তারা মক কিছু এয়ার ডিফেন্স সিস্টেম সেট করে। মক এয়ার ডিফেন্স সিস্টেম থেকে কিন্তু রেডিয়েশন আসবে, বাট সেটা কিন্তু আসলে এয়ার ডিফেন্স না। সেই এয়ার ডিফেন্সকে লক্ষ্য করে যখন যুক্তরাষ্ট্রের বোমারু বিমান বোমা হামলা শুরু করলো F-18 থেকে, তখন কিন্তু সেটি ধ্বংস হয়, কিন্তু সেটি কিন্তু আসলে মূলত এয়ার ডিফেন্স না, মূল এয়ার ডিফেন্স গুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের বিমানকে লক্ষ্য করে আবারও ইয়েমেনের এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষেপণাস্ত্র ছোড়ে। এভাবেই টেকনিক্যালি ইয়েমেন তার এয়ার ডিফেন্স সিস্টেমকে রক্ষা করে। এরপরে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের একটি F-18 বোমারু বিমান সাগরে নিখোঁজ যুক্তরাষ্ট্র দাবি করে। তারপরে যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি ট্রুম্যান বরাবর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায় এবং সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং তারপরে যখন যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপরে ব্যাপক বম্বিং বন্ধ করে, ঠিক তার আগেই একটি নিউজ প্রকাশিত হয় যে যুক্তরাষ্ট্রের যে ইউএস হ্যারি ট্রুম্যান রয়েছে লোহিত সাগর, সেখান থেকে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউএস হ্যারি ট্রুম্যান বাঁচার জন্য একটি বিপজ্জনক বাঁক নেয় এবং সেই বাঁকের কারণে একটি F-18 বোমারু বিমান সাগরে পড়ে যায়। এবং তারপরে একটি যুদ্ধবিরতি আসে, যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে তারা আর হাউথিদের উপরে বিমান হামলা করবে না। তারপরেই এই খবর প্রকাশিত হওয়ার পরে আরো একটি নিউজ প্রকাশিত হয় যে যুক্তরাষ্ট্রের আরো একটি F-18 বিমান নিখোঁজ। তো এর থেকে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র আসলে ইয়েমেনে হামলা করতে গিয়ে
ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। 3টি F-18 বিমান, তারপরে হচ্ছে 22টি F-20 র্যাপটর এবং F-16 এবং F-35 বিমান প্রায় ধ্বংস হওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, একটুর জন্য রক্ষা পেয়েছে। এছাড়াও এই যে অভিযান হাউথিদের বিরুদ্ধে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে, মানে অত্যন্ত ব্যয়বহুল এই অভিযানগুলো। এরপরে যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে হাউথিদের সাথে একটি সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিমান হামলা বন্ধ করে প্রথমে, এবং 2 দিন আগে একটি ঘোষণা দেয় যে ইউএস হ্যারি ট্রুম্যানকে লোহিত সাগর থেকে তারা যুক্তরাষ্ট্রের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। মানে হাউথিদের বিরুদ্ধে এখন যুক্তরাষ্ট্রের আর কোনো অবস্থান লোহিত সাগরে নেই বললেই চলে। এর আগেও হুতিদের কিন্তু ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এই ধরনের হামলা থেকে তাদেরকে রক্ষা করার, নিজেদেরকে। বিশেষ করে সৌদি জোট 1 দশক ধরে যে হামলা চালিয়ে আসছিল, দশকের পর দশক, ইয়েমেনিদের উপরে, এবং তাতে ইয়েমেনিদের অনেক সিভিলিয়ান মানুষকে হত্যা করা হয়েছে। কিন্তু তারপরেও সৌদি জোট ইয়েমেনের সাথে কিন্তু জিততে পারেনি বা তাদেরকে দমাতে পারেনি। তারা কিন্তু তাদের শক্তিমত্তা বজায় রেখেছে, বা সানার যে কন্ট্রোল হাউথিদের সেটি কিন্তু বজায় রেখেছে। তো ইসরায়েলের যে পত্রিকাগুলো তারা কিন্তু সেটার ব্যাপক সমালোচনা করেছে যে যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলকে, হাউথিদের মোকাবিলায় ইসরায়েলকে একা রেখে যুক্তরাষ্ট্র পালিয়ে গিয়েছে বা চলে গিয়েছে, এরকম একটি ইসরায়েলি পত্রিকাগুলো সমালোচনা করছে যুক্তরাষ্ট্রের। প্রথমেই তারা সৌদি যে কোয়ালিশন বাহিনী আছে তাদের সাথে যে হাউথিদের যে একটি দীর্ঘদিনের ক্লাশ, সেখানেও কিন্তু সৌদি কোয়ালিশন বাহিনী পিছু হটতে বাধ্য হয়। তারপরে আমেরিকা ও ব্রিটেন যৌথ হামলা ইসরায়েলকে মূলত সেভ করতে গিয়ে যেটা হাউথিদের উপরে শুরু করে, সেখান থেকেও কিন্তু আমেরিকা এবং ব্রিটেন পিছু হটতে বাধ্য হয়। এরপরে হাউথিরা মূলত এই লোহিত সাগরে যে নৌ অবরোধটি পরিচালনা করছেন সেটি কিন্তু গাজার মানুষের সমর্থনেই তারা শুরু করেছিল, এবং সেটি কিন্তু ইসরায়েলকে লক্ষ্য করে, ইসরায়েলের বন্দরগুলোতে যাতে বিদেশি জাহাজ ভিড়তে না পারে সেই লক্ষ্যেই কিন্তু তারা এই নৌ অবরোধটি পরিচালনা করে। এর পাশাপাশি হাউথিরা সর্বাত্মক এয়ার অবরোধও সেটাও কিন্তু ইসরায়েলের উপর এখন কার্যকর করার লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে, এবং প্রতিনিয়তই ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটছে, এবং সারা বিশ্বের যে এয়ারলাইন্স গুলো আছে যারা ইসরায়েলের সাথে প্রতিনিয়ত এয়ারলাইন্স পরিচালনা করে তাদেরকে কিন্তু সতর্ক করছে। এবং নৌ অবরোধের পাশাপাশি ইসরায়েলের যে বন্দরগুলো সেগুলো কিন্তু এখন জাহাজ শূন্য, এবং সেটির পাশাপাশি ইসরায়েলের যে বিমানবন্দরগুলো আছে সেগুলোকেও বিমান শূন্য করার লক্ষ্য নিয়ে হাউথিরা এগিয়ে যাচ্ছেন। এবং দেখা যাক এই ক্ষেত্রেও ইসরায়েল কিন্তু পাল্টা হামলা করে যাচ্ছে হাউথিদেরকে লক্ষ্য করে, তাদের বিমানবন্দর, তাদের পোর্টগুলোকে লক্ষ্য করে, এবং সেখানে হাউথিরা ইসরায়েলের সাথেও বিজয় ছিনিয়ে আনতে পারে কিনা সেটি এখন আমাদের দেখার বিষয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।